বাইরে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, আর এখন এই যে খাবার বাড়ছে। সকাল থেকে বৃষ্টি ছিল না, মেঘলা মেঘলা ছিল। বৃষ্টি ছিল সকাল থেকে? মেঘলা ছিল, বৃষ্টি পড়েনি। বৃষ্টি কালকে রাতে হয়েছে। আর এই যে হালকা হালকা মেঘ ডাকছে একবার দুবার করে। ভাতটা বেরিয়ে আগে। আজকে ওয়েদার এরকম, কালকে আবার চেঞ্জ হয়ে যাবে। কালকে গরম পড়ে যাবে? হ্যাঁ, পরশু থেকে আবার গরম দেখাচ্ছে। ওই চলবে এখন, এই মাসটা চলবে, সামনের মাস থেকে আবার ঠিক হয়ে যাবে। পুজোর পর থেকে আবার ঠান্ডা পড়ে যাবে আস্তে আস্তে। আজকে মিঠির পনির যে মশলাটা দিন বানিয়েছিলাম, মশলাটা একটা দিন চলছিল, আজকে শেষ হয়ে গেল। পনির করলাম আজকে আবার। তো যে মশলা, যে পরিমাণ মশলা বানিয়েছিলাম, প্রথম দিন 1.5 লিটার দুধের পনির করলাম, পরের দিন 1 লিটার দুধের পনির করলাম। ওইটা পুরোটা ওই মশলাতেই হয়ে গেল। আজকে একটুখানি ছিল, আজকে আমার পনির বানিয়েছি 1 লিটার দুধে, তো একটুখানি এই যে মশলা একটু কম হলে, একটু শুকনো শুকনো হলে ওই দিয়ে দেবো একটু, ওইটাই খেয়ে নেবেন, অসুবিধা নেই। পনির হলেই হলো। তাও বেশি দিন তো খাবে না, কোনো জিনিস খুব বেশি দিন খায় না। এটা যদিও বা ভালোবাসে খেতে, দেখা যাক কতদিন খায়। পনির আগে ভাজা খেত তো, বাটার দিয়ে আর লবণ দিয়ে, শুধু আগে ভাজা খেত। এখন আবার শুধু ভাজা খাবে না পনির। হ্যাঁ, ওটা ডিমটা বসে দিয়ে আছে। ডিমটা একেবারে পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে রেডি রেখেছিলাম, যে ভাতটা বাড়বো ওদিকে ডিমটা বসিয়ে দেবো। ওরা আমার কত ডিমের অমলেট হচ্ছে। আর এই যে মায়ের জন্য পেঁয়াজ দিয়ে মাছ ভাজা রয়েছে 1 পিস। মটর ডাল, একদম পাতলা করে মটর ডাল। টিফিনে আজকে মুড়ি খাওয়ার জন্য হয়েছিল কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, একটু বেশি করে করা হয়েছে একেবারে, যে ভাতে একটু করে নেওয়া হবে আর মুড়ি দেবো অল্প দাও। এই তরকারিটা রয়েছে তো। হ্যাঁ, ওদিকে আছে কচু কুমড়ো না, কি এটা, কচু আর পই দিয়ে, কচু আর পই তরকারি। পই না, আমি শুধু পই কচু তরকারি বলতে গেলে পই কচু কুমড়ো হয়ে যায়। পই আর কচু দিয়ে তরকারি, এটা খুব ভালোই লাগে। কচুগুলো বেশ ভালো। আর রসুন বড়ি ফোড়ন দিয়ে এটা মাখিয়ে দিলাম। তোমাকে এখান থেকে রাখতে দেবো নাকি, ভাত দিতে পারবো না? না, এইটা নিয়ে তরকারি দেবো, ওই ডাল দেবো করে, ভুলভাল হয়ে যাবে। মটর ডাল, পেঁয়াজ রসুন টমেটো সবই দিয়েছি। আর একটু ডাল সেদ্ধ রেখে দিয়েছি তুলে, ওটা রাত্রে রুটি খাওয়ার জন্য করে দেবো। ওটা তো এই করে নিই, ওটা একটু আলাদা করে ঘন করে করতে হবে। তো এই হয়েছে। আর এই যে এখানে রয়েছে টক। আর মিঠি দেখি ও ব্রেকফাস্টে পরোটার সাথে ডিমের অমলেট খেয়েছিল, আর এখন বোধহয় খাবে না। খেলে করে দেবো, ও পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবে না, ও আলাদাভাবে খাবে। আর এই যে মিঠির জন্য তো পনির আছে, আর কুমড়ো তরকারি, ডাল তরকারি, টকে কি কি আছে বলে? টকে যেহেতু কচু, মূলো আর কুমড়ো, যখন যেটা থাকে সবজি। আবার এই শীতকালে বেগুন, তখন বেগুন পাওয়া যাবে ভালো, তখন বেগুনও দেওয়া হবে। তার কচুটা পাওয়া থাকবে না, মূলো বেগুন দিয়ে কুমড়ো দিয়ে হবে, যখন যেরকম থাকে। কিছুদিন আগে তো মা হয়তো এই দিয়ে করছিল, বেসন দিয়ে বড়া দিয়ে, মটর ডালের বড়া, বেসনের বড়া দিয়ে হবে। তো এদিকে মালকাটা লঙ্কাটা মায়ের কাছে, এটা আমি লঙ্কাটা। তো চল ডিমটা করে দিই। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি। এখন টাটা, সবাই ভালো থাকবে, পরে দেখা হবে। খাওয়া দাওয়া করে নিই। একটু পড়ে গেল, মানে লাল হয়ে গেল। তোমার কাঁচ কমানো ছিল, তুমি কম তেলে বলো। এরপর চলে এলাম একেবারে সন্ধ্যাবেলায় মিঠি টিউশন থেকে এসে, মানে বিকালবেলা টিউশন গেছিলো, তারপর টিউশন থেকে ওকে নিয়ে আসার পর তিনজনে মিলে গেছিলাম একটুখানি বাজারে। তারপর কিছু কেনাকাটি করার পর মিঠির খিদে পেয়েছে, তাই একটা দোকানে চলে এলাম। আর মিঠির জন্য নিয়েছিল ও স্টিম মোমো, আর এখানে রয়েছে স্ট্রবেরি মিল্কশেক। এই দোকানে এলে ও এই স্ট্রবেরি মিল্কশেকটা খাবে। আর আমাদের জন্য নিয়েছিলাম 1 প্লেট চিকেন চাউমিন। আর এই দোকানের খাবার কিন্তু বেশ ভালো। তো তারপর চলে এসেছিলাম বাড়ি, আরও একটা দোকানে ঘুরে তারপর বাড়ি চলে এসেছিলাম। তো চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।